আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেলের শরবত তৈরি করতে হয় আর বেলের স্বাস্থ্য উপকারিতা। আমরা সবাই জানি বেলের শরবত আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। এর পাশাপাশি বেলের আরও অনেক বেশি গুণাগুণ রয়েছে, যেমন বেল হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, আর বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আবার বেলের শরবত আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে। তো চলুন দেখে নিই বেলের শরবত কিভাবে তৈরি করতে হয়। বেলের শরবত তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি পাকা বেল নিয়েছি। বেলটি দেখে বুঝতে পারছেন এটা অনেক বেশি পাকা। এখন আমি বেলের শক্ত আবরণটাতে একটু জোরে বাড়ি দিয়ে বেলটা ফাটিয়ে অর্ধেক করে নেব। প্রথমে বেলটা দুই ভাগ করে নিতে হবে, তারপর বেলের ভেতর থেকে এর শাঁসটা আলাদা করে নিতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে বেল থেকে এর ভেতরের শাঁসটা আলাদা করে নেব। অনেকে আছে বেলের শরবতটা ব্লেন্ডারে করে থাকে, কিন্তু ব্লেন্ডারে বেলের শরবতটা করলে বেলের শরবতটা তেতো হয়ে যায়। এভাবে হাত দিয়ে বেলের শরবতটা তৈরি করলে বেলের শরবতের আসল স্বাদটা পাওয়া যায়। তাই আপনারা বেলের শরবতটা তৈরি করার সময় অবশ্যই এটা হাত দিয়ে তৈরি করে নেবেন। আর বেলের শাঁসটা অবশ্যই চামচের সাহায্যে পুরোটা ভালো করে উঠিয়ে নেবেন। বেলের গায়ে যেটা লেগে থাকে শক্তভাবে, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা কিন্তু বেলের শরবতের পাশাপাশি পাকা বেল এমনিও খেতে পারেন। বেলটা যেভাবে খান এর উপকারিতা বা গুণাগুণ অনেক বেশি। বেল বড়দের পাশাপাশি অবশ্যই ছোটদেরও খাদ্য তালিকায় রাখবেন, কারণ বেল স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। বেলের শাঁসটা উঠানো হয়ে গেছে। এখন এটা আমি হাতের সাহায্যে একটু এর দলাটা ভেঙে নিব। পাকা বেল তো স্বাভাবিকভাবে নরমই হবে, কিন্তু বেলটা যে দলা পেকে থাকে এটা অল্প একটু পানি দিয়ে হাতের সাহায্যে মেখে এর ভেতরের যে শাঁসগুলা থাকে বা বিচিগুলা থাকে সেগুলো বেছে নেব। দেখুন এখানে অল্প একটু পানি দিয়ে মাখার কারণে এর ভেতরের শাঁসটা আর বিচিটা হাতের মধ্যে চলে আসছে। এখন এটা আমি চিপে চিপে ফেলে দেব। সামনে রমজান, আর রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় এই বেলের শরবতটা কিন্তু অনেক বেশি উপকারী। আর সারাদিনের তৃষ্ণা ও ক্লান্তি দূর করতেও এই বেলের শরবতটা অনেক বেশি কার্যকর। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে এই বেলটা ছেঁকে নেব। বেলটা হালকা একটু পানি দিয়ে নরম করে মেখে নিয়ে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে খুব সহজে এখান থেকে বেলের বিচিটা এবং শক্ত শাঁসটা বের করা যায়। দেখুন ছেঁকে নিলে এখানে বেলের বিচিটা আর বেলের শক্ত অংশটা আলাদা হয়ে গেছে। এখন আমি এই ময়লাটা ফেলে দেব। এখন এখানে অল্প একটু পানি দিয়ে এটা হালকা করে নিব। এখন যেহেতু শীতের সময় তাই আমি এখানে নর্মাল পানি দিয়েছি। এটা গরমের সময় আপনারা যখন বেলের শরবতটা তৈরি করবেন তখন এখানে ফ্রিজে ঠান্ডা পানি অ্যাড করবেন। আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর স্বাদমতো লবণ। আমি এখানে চিনি আর লবণের পরিমাণটা বলছি না, আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি আর লবণটা দিয়ে নেবেন। তবে পাকা বেলটা যেহেতু মিষ্টি হয় তাই চিনি ও লবণ এই দুটোই এখানে কম করে দিলে এর পারফেক্ট স্বাদ চলে আসে। আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করেছি, আপনারা এখানে ব্রাউন সুগার বা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার শরবতটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি বেলের শরবতটা অনেক বেশি পাতলা করেছি, আপনারা চাইলে এটা আরেকটু গাঢ় করতে পারেন। বেল যেমন আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, তেমন বেলের পাশাপাশি বেলের পাতাও অনেক গুণাগুণ রয়েছে। বেলের পাতা জন্ডিস রোগ নিরাময়ে সাহায্য করে থাকে। আর পাকা বেলের শাঁসে যে ফাইবার থাকে তা আমাদের আলসার প্রতিরোধেও সাহায্য করে থাকে। তবে মনে রাখতে হবে যে কোনো জিনিস পরিমাণে বেশি খাওয়া ভালো নয়। বেল যেমন আমাদের জন্য উপকারী, তেমন এটা বেশি খেলে আবার ওজন বাড়তে পারে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।